الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উড়িয়া যাওরে বাংলার হাওয়া, উড়িয়া যাওরে মদিনায়, মোদের সালাম পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রোজায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मां क़ारी कुरआन बारी ऐ दिले शाद मान मां बलगल उला हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि। ऐबाद सबाले जा सलम शाही मदीना रहता है मेरे दिल में तमन्नाए मदीना। बलगल उला
حسنت جميع خصاله صلوا عليه لا إله أرجو لا إله إلا الله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার দিনে আমরা মসজিদের ভিতরে আল্লাহ পাকের ঘরের ভিতরে আসতে পেরেছি সকলের আগে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, তৌফিক না দিলে আসতে পারতাম না। তৌফিক দিয়েছেন কে? সেই জন্য শুকরিয়া আদায় করব কার? সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের শিখানো ভাষায় তার শুকরিয়া আদায় করে নিলাম। দুরূদ এবং সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ পাকের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা যেন পৌঁছে দেন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সৌভাগ্যবান যে মসজিদে সর্বপ্রথম আসতে পেরেছি। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যেটুকুন বলার চেষ্টা করি, আল্লাহ পাক যেন আমাকে সেই ইলম দান করেন। সবাই বলেন আমিন। কারণ আল্লাহ যদি ইলম না দেন তাহলে কেউ বলতে পারবে না। এই জন্য আমার কাছে কোনো ইলম নাই, সব ইলমের মালিক কে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তিনি যদি কাউকে দয়া করে দেন তাহলে তিনি বলতে পারবেন, ঠিক কিনা? আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 114টি সূরার ভিতরে সংখ্যার দিক দিয়ে 99 নম্বর সূরা, সূরা আয-জিলজাল, ভূমিকম্পের সূরা। এই সূরাটি আপনাদের সামনে, এই সূরার আলোকে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে শুরু করি। আউযু বিল্লাহি
শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সবাই বলি আল্লাহু আকবার। এই যে তিলাওয়াত করলাম, প্রত্যেকটি হরফে হরফে 10 করে নেকি আমাদের আমলনামায় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা লিখেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই সূরাটি সূরা আয-জিলজাল, এর মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 8টি। আয়াত কয়টি? সবাই বলুন আয়াত কয়টি? 8টি। রুকু হচ্ছে 1টি। রুকু কয়টি? 1টি। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে আল্লাহ পাক নাজিল করেছেন। যেহেতু সূরা দুই রকমের, কিছু সূরা নাজিল হয়েছে মক্কায়, এইজন্য এগুলো হচ্ছে কি মাক্কি, আর কিছু সূরা নাজিল হয়েছে মদিনায় হিজরত করার পরে, এইজন্য এগুলোর নাম হচ্ছে মাদানী। তো এটি মাক্কি সূরার অন্তর্ভুক্ত। বলি আলহামদুলিল্লাহ। এই সূরাটির নাম হচ্ছে সূরা জিলজাল। এর বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প। আমরা তো ভূমিকম্পের সাথে সবাই কম বেশি পরিচিত, নাকি পরিচিত নয়? মাঝে মধ্যে ভূমিকম্প দেয় কিনা? দেয়। আল্লাহ পাকের জন্য দেয় বলেই ভূমিকম্পের সূরা নাজিল করেছেন, জানিয়ে দিয়েছেন তার রাসূলকে আজ থেকে 1400 বছর আগে। বলি আলহামদুলিল্লাহ। এটা ভূমিকম্পের সূরা, আর্থকোয়েক যাকে ইংরেজিতে বলে। এই সূরাটি নাজিল করলেন, আর আমরা তো কম বেশি ভূমিকম্পের সাথে পরিচিত। এই তো কয়েকদিন আগেও ভূমিকম্প হয়েছে, কিন্তু এই ভূমিকম্পটি দুনিয়ার ভূমিকম্পের মতো নয়। এটা কি দুনিয়ার ভূমিকম্পের মতো? দুনিয়াতে ভূমিকম্প যেটা দিয়ে মাপা হয়, সেই যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। সেই যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। এবং এই সিসমোগ্রাফ দিয়া তারা মাপে। আর রিক্টার স্কেল আছে, যেটা 1 থেকে শুরু করে 10টি সংখ্যা থাকে, এটা দিয়ে তারা রিক্টার স্কেল দিয়ে তারা এটার পরিমাপ করে যখন ভূমিকম্প হয়। তো 1 থেকে 5 পর্যন্ত আমরা যখন ভূমিকম্প দেয়, যখন রেডিও এবং টিভিতে দেখায়, 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে মাঝারি ধরনের ভূমিকম্প। কি ধরনের? মাঝারি ধরনের। 6 থেকে 7 পর্যন্ত হচ্ছে তীব্র ধরনের ভূমিকম্প। আর 8 থেকে 9 পর্যন্ত, 10 পর্যন্ত হচ্ছে ভয়ঙ্কর ভূমিকম্প। এই ভয়ঙ্কর ভূমিকম্প হবে কিয়ামতের দিন। জোরে বলেন কোন দিন হবে? সেটা কোনো রিক্টার স্কেল দিয়ে মাপা যাবে না। যাবে? সেই ধরনের স্কেল বা পরিমাপের কোন ধরনের পরিমাপযোগ্য কোন যন্ত্র থাকবে না, যেটা দিয়ে কিয়ামতের দিন এই জিলজালটা মাপতে পারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন মাটিকে তার ভীষণ কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। এই মাটি বিশাল
কম্পনে প্রকম্পিত হবে, এত কম্পন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যেই ফুৎকার দিবেন, কে দিবেন ফুৎকার? ইসরাফিল আলাইহিস সালাম। এখন পর্যন্ত তিনি তার সিংহা মুখের কাছে নিয়ে বসে আছেন, কখন আল্লাহ পাক তাকে অর্ডার করে, কখন অর্ডার করবেন আর এই জিলজালটা শুরু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম কি অর্ডার করবেন, তখন শুরু হবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনকে প্রকম্পিত করা হবে, জিলজাল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 1 থেকে নিয়ে 2 নম্বর আয়াতের ভিতরে এই আয়াতের তাফসীর করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের এক আয়াতের তাফসীর আর এক আয়াত। আল্লাহ পাক বলেন এই জিলজালটা কি শুনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। হে মানব সকল, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক অ্যাড্রেস করতেছেন, এখানে শুধু মুমিনদেরকে বলতেছেন না, কারণ ভূমিকম্প আসলে সকলের একই দশা হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব মণ্ডলী, হে পৃথিবীর মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে। কাকে? রবকে ভয় করতে হবে। কেন ভয় করবেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেদিন আযীম, আনমিজারেবল, অপরিমাপযোগ্য ভয়ঙ্কর ভূমিকম্প হবে। বলি সুবহানাল্লাহ। সেই দিনটাকে ভয় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দিন কি হবে আল্লাহ নিজেই তাফসীর করতেছেন। এই যে জিলজাল, এটার তাফসীর আল্লাহ নিজে করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো কি হবে সেই দিন, এই জালজালাটা কিভাবে তৈরি হবে, আর ওই দিন মানুষের অবস্থা কি হবে শোনো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সুবহানাল্লাহ। ওই কঠিন কিয়ামতের দিন স্তন্যপায়িনী মা স্তন্যপান করার সময় যখনই জালজালা সৃষ্টি হবে, ভূকম্পন সৃষ্টি হবে, তখন তার কলিজার টুকরা সন্তানকে স্তন্যপান করার সময় স্তন্যপান করা ভুলে যাবে। সুবহানাল্লাহ। তার সন্তানকে দুধ পান করাচ্ছে, এই অবস্থায় কম্পন শুরু হবে। যে যে অবস্থা আছে কেউ কারো হুঁশ থাকবে না, এই অবস্থা শুরু হবে। আর তার নিজের সন্তানকে ফেলে দৌড় দিবে। আপনারা যারা এখানে 71 সালে ছিলেন, তখন যখন শোনা হয়েছে যে পাঞ্জাবি আসতেছে, মিলিটারি আসতেছে, পাকিস্তানি মিলিটারি আসতেছে, তখন কি আপনার হুঁশ জায়গায় ছিল? দৌড় দিচ্ছেন খাতা বালিশ রেখে, কেউ তার সন্তানকে রেখে বালিশ নিয়ে দৌড় দিচ্ছে। এরকম হয়েছে কিনা? আর কিয়ামতের ওই দিন তো আর পাকিস্তানি মিলিটারি না, ওই দিন কিয়ামতের অবস্থা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি হবে? স্তন্যপায়িনী মা তার দুধের সন্তান কি ভুলে যাবে। আল্লাহ পাক আরো বলছেন শুনো, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর পেটের ভিতরে যেই মায়ের সন্তান গর্ভে থাকবে 8 মাস 9 মাস 10 মাসের সন্তান পেটের ভিতরে, এমনকি এইমাত্র একটি ব্রণ তৈরি হয়েছে, গোশতের টুকরা তৈরি হয়েছে, যেই মায়ের পেটের ভিতরে সন্তান এই 1 মাস থেকে শুরু করে 10 মাসের সন্তান, এই ভূমিকম্প জালজিলজালা শুরু হওয়ার সাথে সাথে ওই মায়ের পেটের ভিতর থেকে তার সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করেন, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, এত বড় জিলজাল শুরু হবে। দুধ পানকারিনী তার সন্তানকে ভুলে যাবে। পেটের ভিতরে বাচ্চা যেটা আছে, ছোট হোক বড় হোক,
ওইটা তার পেটের ভিতর থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে, এত ভূকম্পন তৈরি হবে। সুবহানাল্লাহ। এই যে গত 2023 সালে 14 আগস্টে ভূমিকম্পন হয়েছে কিনা আপনারা টের পাইছেন? কত মাত্রা ভূমিকম্প, গোটা জাতি টের পেয়েছে। ইন্না লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অবস্থা কি হবে শুনুন। স্তন্যপায়ী মা তার সন্তানকে শুধু বলবে না, পেটের বাচ্চা শুধু গর্ব খসে পড়বে না, আরো কি হবে? মানুষগুলোকে মনে হবে পাগলের মতো, নেশাগ্রস্ত। মানুষ দৌড়াতে থাকবেন নেশাগ্রস্তের মতো, পাগলের মতো। আপনার আমার যদি কোনো বিপদ হয়, তখন কি আমরা হুঁশে থাকি না বেহুশ থাকি? বলেন। আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়ি থেকে বের হবেন, কাপড় আছে কি না, দৌড় দিবেন, ঠিক কিনা? স্ত্রী পুত্র পরিবারের মা বাপের যদি কারো বিপদ সংকেত আসে, আমরা দৌড় দেই। সিকা গেঞ্জি আছে অথবা কোন গেঞ্জি আমার পরনে আছে সেটা আমরা চিন্তা করি কি করি না? দৌড় দিতে থাকি। আর কিয়ামতের দিন কি অবস্থা হবে? মানুষগুলো হবে পাগলের মতো নেশাগ্রস্ত, মনে হবে নেশাগ্রস্ত, কিন্তু আল্লাহ বলতেছেন এরা নেশাগ্রস্ত। আল্লাহ পাক বলেন এরা নেশাগ্রস্ত না, এরা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এরা নেশাগ্রস্ত নয়, পাগল নয়, একটি মাত্র কারণ, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে ভূকম্পন শুরু হয়েছে, প্রকম্পিত হচ্ছে। এই চিন্তা, এই পেরেশানিতে মানুষগুলো হতাশ আর পাগলের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ভূমিকম্পন হয় 4টি কারণে। রাসূল বলেছেন কয়টি কারণে ভূমিকম্পন হয়? 4টি কারণে। সমাজে 1 নম্বর কারণ হচ্ছে যখন মদ আর জুয়া বেড়ে যায়। মদ পানকারী আমাদের সমাজে আছে কিনা, কম বেশ আছে কিনা? এই মদ পানকারী যখন সমাজে বেড়ে যায় তখন ভূমিকম্পন হয়। তাহলে মদ পানকারী আছে, আবার গভর্নমেন্ট থেকেও লাইসেন্স দিয়ে মদ আমদানি করা হয় কিনা? তাহলে বোঝা গেল সমাজে মদের আপ্যায়ন, মদের সরবরাহ যখন বেড়ে যাবে, পানকারী বেড়ে যাবে, তখন ভূমিকম্প আল্লাহ তাআলা দেন। 2 নম্বরের কারণ হচ্ছে নবীজি বলেছেন যখন সমাজে জিনা ব্যভিচার বেড়ে যায় তখন ভূমিকম্পন হয়। এখন বলেন তো আমাদের সমাজে জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? প্রতি মুহূর্তে পরকীয়া, এই সেই, নাউজুবিল্লাহ, কত কিছু মানুষেরা কি কাজগুলো করে, নাউজুবিল্লাহ। তাহলে এই কারণে ভূমিকম্পন হয়। 3 নম্বরের কারণ হচ্ছে রাসূল বলেছেন যখন নাচ গান, উল্টাপাল্টা নাচানাচি, এইগুলা যখন বেড়ে যায় তখন ভূমিকম্পনের কারণ হয়। আল্লাহ পাক ভূমিকম্পন দেয়। এখন বলেন তো নাচ গান আছে কিনা? আছে। যেই মাঠে আপনারা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল করেন, ওই মাঠে আবার নায়ক নায়িকা এসে নাচানাচিও করে, নাউজুবিল্লাহ, করে কিনা? করে। 4 নম্বরের কারণ হচ্ছে যে সমাজে যখন জুলম, নির্যাতন, অত্যাচার, অন্যায় বেড়ে যায় তখন আল্লাহ পাক জমিনকে কাঁপান। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলেন তো জুলম বেশি না কম? আমাদের সমাজে নির্যাতন, জুলুম বেশি না কম? মানুষ মানুষকে ঠকাচ্ছে, মানুষ মানুষের উপরে জুলুম করছে, নির্যাতন করছে। এই যে অবস্থা, এই 4টি অবস্থা হলে পরে আল্লাহ পাক আমাদের উপরে মাঝে মধ্যে এই কাঁপাকাঁপি, এই ভূমিকম্প দেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একবার মদিনায় ভূমিকম্প হল। তখন হযরত ওমর, তিনি তো খলিফা, তিনি দেশের সবাইকে ডেকে বললেন যে এই মদিনায় এখন এই যে জুলুম, নির্যাতন এবং জিনা ব্যভিচার এবং খারাপ কাজগুলো বেড়ে গেছে, এই জন্য এই মদিনায় ভূমিকম্প হচ্ছে। আজ থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে। তিনি সতর্ক করেছিলেন গোটা জাতিকে। আমরাও যেন এই কাজগুলো থেকে বিরত থাকি, বলেন আমিন। আমার বন্ধুগণ,
এই ভূমিকম্প শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তাকবীরের 1 থেকে 6 নম্বর আয়াতে বলছেন কিভাবে জিলজাল শুরু হবে শুনুন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিভাবে ইজালাহা শুরু হবে, জিলজাল শুরু হবে শুনুন। ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, যখন সূর্যকে গুটিয়ে আনা হবে, সূর্যকে বিনাশ করা হবে। সুবহানাল্লাহ। ওয়া ইযান নুজুমুন কাদারাত, যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্ত হয়ে একটা আরেকটার উপরে পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত, যখন পর্বতমালাগুলোকে, পাহাড়গুলোকে যখন চলমান করা হবে। সুবহানাল্লাহ, সবাই আল্লাহু আকবার। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রগুলোকে বিক্ষুব্ধ এবং স্থিত করা হবে, সমুদ্র থাকবে না, পাহাড়গুলো তার নিজ জায়গায় থাকবে না, চাঁদ আর সূর্য সব খসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, আসমানটা ফেটে পড়বে। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, আর যখন তারকাগুলো খসে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র মহাসমুদ্রগুলো, পানিগুলো উতলে পড়বে। সুবহানাল্লাহ। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, যখন কবরের ভিতরে যা আছে সব কিছু বের হয়ে আসবে। আল্লাহ পাক সূরা ইনশিকাকের ভিতরে বলছেন ইযাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইযাস সামাউন শাক্কাত, আসমান যখন ধসে পড়বে। ওয়া ইওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, কারণ এটা তার আল্লাহ অর্ডার করবেন। কে অর্ডার করবেন? কে অর্ডার করবেন? আল্লাহ অর্ডার করবেন। ওয়া ইযাল আরদু মুদ্দাত, আর পৃথিবী যখন বিস্তৃত করা হবে, অর্থাৎ পৃথিবীতে যা আছে সব শেষ হয়ে যাবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যা তার ভিতরে আছে সবগুলো উদ্গীরণ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এইগুলো বের করার জন্য কে অর্ডার করেছেন বলেন? আল্লাহ অর্ডার করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন বান্দারে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, জমিন একটার সাথে আরেকটা ধাক্কা লেগে যাবে। এখন চিন্তা করেন, আমাদের এই বিশ্বের বুকে মহাদেশ আছে কয়টা? কয়টা জানেন না? 7টা। কয়টা? 7টি মহাদেশ। একটি মহাদেশ আরেকটা মহাদেশের সাথে টাস টাস করে ধাক্কা লাগবে, ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, আরো শুনো, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, আসমান এবং জমিন ধাক্কা লাগবে, পাহাড়গুলো একটার সাথে আরেকটা লাগবে, এমনকি পাহাড় আর জমিন ধাক্কা লাগতে লাগতে একটা আরেকটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন চিন্তা করুন, এই যে আমেরিকার সবচেয়ে বিশাল পর্বতমালা হচ্ছে আলাস্কা পর্বত, কি পর্বতমালা, এটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। যাবে কি না? যাবে। তারপরে ইউরোপের সবচেয়ে আল্পস পর্বতমালা, এটাও ধ্বংস হবে। আমাদের এশিয়ার ভিতরে আছে কি? মাউন্ট এভারেস্ট, এটা থাকবে কি থাকবে না বলেন? থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন শুরু হবে
সেদিন এইগুলা কিছুই থাকবে না। পৃথিবীতে সবচেয়ে বড় বড় বিল্ডিং যেগুলো, যেমন যারা দুবাইতে গিয়েছেন, আমিও সফর করেছি দুবাইতে, যেটা এই যে বড় যেটা বুর্জ খলিফা, এটা হচ্ছে 163 তলা। কত তলা? যারা দেখছেন এরা 163 তলা, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সেই বুর্জ খলিফা আছাড় মেরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। সেই বুর্জ খলিফা পড়বে। মার্বেকা টাওয়ার মালয়েশিয়ার, যেটা 128 তলা, সেটাও পড়বে। আমাদের বাংলাদেশে মাত্র 37 তলা আছে মতিঝিলে, এইটা সিটি সেন্টার, মাত্র 37 তলা, এর উপরে আর নাই। এখন হচ্ছে কিনা আমি জানি না। তো এগুলা থাকবে কি থাকবে? এগুলা থাকবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যেদিন শুরু হবে, খুব থাকবে? বলেন কিছুই থাকবে না। বিল্ডিং গুলো পড়বে, পাহাড় গুলো শেষ হয়ে যাবে, একটা আরেকটা ধাক্কা ধাক্কি লাগবে, জমিন গুলো শেষ হয়ে যাবে, সব শেষ হবে। আল্লাহ পাক বলছেন কেউ থাকবে না। থাকবেন কে? সবাই বলেন থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ, চক্ষু যখন নিষ্প্রভ হয়ে যাবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। সূর্য এই পৃথিবীর চাইতে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড় সূর্য। এই রকম পৃথিবী, সূর্যতে 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে জায়গা হবে। সুবহানাল্লাহ। সেই সূর্য আমরা এখান থেকে মনে করি একদম ছোট। আচ্ছা, বিমান যারা দেখছেন মনে হয় খুব ছোট, কিন্তু উঠার পরে ওটা কাছে আসলে বড় হয় কি ছোট হয়? বড় দেখা যায়। তো সূর্য আমরা মনে করি এখান থেকে কি এই ছোট্ট সূর্য, না, এটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্যের চাইতে তারকা আরো বড়। কত বড়? অন্তত 1000 থেকে 1700 গুণ বড়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আর আমরা তো মনে করি মিটি মিটি তারকা, এগুলো খুব ছোট, না, এইগুলো সূর্যের চাইতে 1000 থেকে 1700 গুণ, 1800 গুণ বড়। সুবহানাল্লাহ। এই সূর্য আর চন্দ্র এইগুলো খসে পড়বে কোথায়? জমিনে পড়বে, সব শেষ। মিল্কির ভিতরে এইরকম যেই পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়, তারকার চাইতে আরো বড় বড় তারকা মিল্কির ভিতরে, গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক রেখেছেন। এর চাইতে বড় হচ্ছে ব্ল্যাক হোল। এর চাইতে বড় কি? ব্ল্যাক হোল, যেখানে গিয়ে তারকাগুলো নিপতিত হয়। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ পাক বলছেন শপথ সেই জায়গার যেখানে তারকাগুলো নিপতিত হয়। অর্থাৎ সেখানে এই যে সূর্যের চাইতে আরো বড় তারকা, এই তারকাগুলো যখন এই ব্ল্যাক হোলের রেঞ্জের কাছে যায়, তখন চকলেটের মতো চিবিয়ে এই ব্ল্যাক হোল ফেলে দেয়। সুবহানাল্লাহ বলে। এখন চিন্তা করুন, আল্লাহ পাক, আমরা তো এই সামান্য মানুষ, 3 ফাল দেয়, 4 ফাল দেয়, কত বড় মাথব্বরি, তারপরে বড়ত্ব আমার চাইতে কে? আপনি একটু আসমানে উঠে দেখেন, আপনি সলিমুদ্দিনকে ওখান থেকে দেখাই যাবে না। দেখা যাবে? দেখাই যাবে না। কিন্তু এই সলিমুদ্দিন হামসে পড়া কোন হায়, হ্যাং করেঙ্গে, ঠ্যাং করেঙ্গে, লাঠিতে আন্দর মুগুল করেঙ্গে, কত বড় বাহাদুরি। আর এই সলিমুদ্দিন আল্লাহর কাছে কিছুই না, পৃথিবীর কাছেও কিছু না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, থাকবেন শুধু একজন, তার নাম কি? সবাই বলেন তার নাম কি? আল্লাহ পাক তখন সব শেষ, মানুষ নাই, চাঁদ নাই, সূর্য নাই, জমিন নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ইয়া দুনিয়া আইনা আসজারুকি, হে পৃথিবী, তোমার সেই সবুজ শ্যামলিমা গাছগুলো কোথায়? সেইগুলা তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখতো। ইয়া দুনিয়া আইনা আজলামুকি, হে পৃথিবী, তোমার সেই জালিমরা কোথায়? যারা মানুষের উপরে জুলুম করেছেন, দেশ ধ্বংস করেছে, সমাজ ধ্বংস করেছে, রাষ্ট্র ধ্বংস করেছে, সেই জালিমরা কোথায়? ইয়া দুনিয়া আইনা মুতাকাব্বিরুন, তোমার সেই অহংকারীরা কোথায়? ইয়া দুনিয়া আইনাল জব্বারুক, হে
দুনিয়া তোমার সেই কঠিন হুঙ্কারদারি, সেই রাজা বাদশা কোথায়? যারা মানুষের উপরে জুলুম করতো তারা কোথায়? এইভাবে করে কেউ জবাব দিবে না। কারো সাহস আছে নাকি? কেউ তো বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার এক হাতে নিবেন, আসমানকে আরেক হাতে নিবেন, আর বলবেন আজকে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী, আজকের রাজত্ব কার? আজকে বললেন, সবাই বলেন কার? আরো যে বলেন বাদশাহী হবে কার? আল্লাহ পাকের বাদশাহী হবে। আল্লাহ পাক প্রশ্ন করতেছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? কেউ জবাব দিবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একচ্ছত্র বাদশাহী রাজত্ব কার? আবার বলেন কার? আল্লাহ পাকের একচ্ছত্র বাদশাহী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন। এবার মালাকুল মউতকে বলবেন, ইয়া মালাকাল মউত মান বাকিয়া, ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন জিন সম্প্রদায় বাকি আছে, বলবেন তাদের জান কবজ করো। জান কবজ করা হবে, ইবলিসের জান কবজ করা হবে, বরং বেশি কষ্ট দিয়ে। এরপরে বলবেন আর কে বাকি আছেন? বলবে রব্বুল আলামিন ফেরেশতার মধ্যে সব ফেরেশতার জান কবজ করেছি, শুধুমাত্র এখন বাকি আছে ইসরাফিল, মিকাইল, জিবরাইল। ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর আমি আজরাইল। কয়জন হলো? কয়জন? 4 জন বাকি আছে এবং আপনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও মিকাইলের জান কবজ করো। জান কবজ করা হবে। বলবেন এবার যাও, এবার তুমি জিবরাইলের জান কবজ করো, যিনি দুনিয়ার সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে এসেছেন, তার জান কবজ করো। সুবহানাল্লাহ। জিবরাইলের জান কবজ করা হবে। এবার বলবেন যাও ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করা হবে। এবার হযরতে শুধু আজরাইল বেঁচে থাকবেন। আল্লাহ পাক বলবেন আজরাইল আর কে বাকি আছে? হযরতে আজরাইল বলবেন রব্বুল আলামিন আমি বাকি আছি আর আপনি আছেন। আল্লাহ পাক বলবেন মউত, ইয়া মালাকাল মউত, আজরাইল তুই আমার। সুবহানাল্লাহ। আজরাইল বলবেন রব্বুল আলামিন আমি আমার নিজের হাতে নিজেকে জান কবজ করা লাগবে, এটা যদি আমি জানতাম তাহলে আমি এই দায়িত্ব নিতাম না। কারণ আমি জানি মৃত্যু যন্ত্রণা কত কষ্ট। আমি তো সেই আজরাইল যে মায়ের কাছ থেকে তার সন্তান ছিনিয়ে এনেছি, পিতার কাছ থেকে তার কলিজার টুকরা সন্তানকে ছিনিয়ে এনেছি, স্বামীর কাছ থেকে তার স্ত্রী এনেছি, স্ত্রীর কাছ থেকে আমি স্বামী এনেছি, কত আপন আপন মানুষগুলোর কাছ থেকে আপন মানুষদেরকে আমি নিজ হাতে জান কবজ করেছি। কত কষ্ট! এই কষ্ট যদি আমি জানতাম রব্বুল আলামিন আমি এই চাকরিটা নিতাম না। আল্লাহ পাক বলবেন মউত, ইয়া মালাকাল মউত, মৃত্যু তুই মরে যা, আজরাইল তুই মর। হাদিস শরীফে এসেছে আজরাইল যখন তার নিজের জান নিজেই কবজ করবে, একটা বিকট আওয়াজ দিবে। এই আওয়াজ যদি দুনিয়ার মানুষ ওই সময় শুনতো তাহলে ইসরাফিলের সিঙ্গার আর প্রয়োজন হতো না, ফুৎকারের প্রয়োজন হতো না, অটোমেটিক্যালি সবাই বেহুশ হয়ে মৃত্যুবরণ করত। বলি আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সব শেষ। এবার আছেন কে? এবার আছেন কে? আল্লাহ পাক। এবার আল্লাহ পাক তিনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে তিনি উঠাবেন। আবার সিঙ্গার ফুৎকার হবে। সিঙ্গার ফুৎকার হবে 3 বার। কয়বার? প্রথমটায় তো পৃথিবী ধ্বংস হলো, দ্বিতীয়টায় মানুষ সব মরে গেল, তৃতীয়টায় আবার মানুষ জিন্দা হবে। তখন সকলের আগে ইসরাফিলকে আবার আল্লাহ পাক জান দিবেন, ওই যে সিঙ্গার ফুৎকারের জন্য। এরপরে আবার সিঙ্গার ফুৎকার হবে। তখন সকলের আগে যে ব্যক্তি জীবিত হবে সেই ব্যক্তি হচ্ছে হাবিল, আদম আলাইহিস সালামের সন্তান। পৃথিবীতে সর্বপ্রথম মৃত্যুবরণ করেছে কে? কাবিল মারল যারে, হাবিলকে মারল না। এই হাবিল প্রথমে এই মৃত্যু থেকে উঠবে আর বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আফসোস আমার এত আরামের ঘুম থেকে জাগ্রত করলো কে? এটা বলবে। আমার বন্ধুগণ, সেই কিয়ামত শুরু হবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে ভীষণ কম্পনে প্রকম্পিত করা হবে। সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর মাটির ভিতরে যত বোঝা আছে, যত জিনিসপত্র আছে সব বের করে দিবে। সুবহানাল্লাহ। মাটির ভিতরে গ্যাসের খনি, সোনার খনি, হীরার খনি, রূপার খনি, তারপরে ডায়মন্ডের খনি, সব কোথায় থাকে বলেন? সব কোথায়? মাটির ভিতরে। এই জমিনের উপরে যত সম্পদ আছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি আছে মাটির ভিতরে। সব বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব কিছু বের হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটার হলো কি, এই রকম করছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর সেদিন জমিন তার মধ্যে যা করা হয়েছে সব বর্ণনা করে দিবে। সুবহানাল্লাহ। জমিন বলবে রব্বুল আলামিন এই যে সোনা দানা, হীরা, ডায়মন্ড সবকিছু আপনার সামনে উপস্থাপিত হবে। আপনি বলবেন আহারে এই টাকার জন্য, এই হীরার জন্য, ডায়মন্ডের জন্য এলাকার মানুষের সাথে খারাপ করেছি, ভাইয়ের সাথে খারাপ করেছি, বোনের সাথে খারাপ করেছি, আত্মীয়দের সাথে কত খারাপ আচরণ করেছি, দেশের মানুষের সাথে খারাপ আচরণ করেছি, আর আজকে এইগুলো আমার সামনে পড়ে আছে, নেওয়ার মতো কোনো তৌফিক আমার নাই। সুবহানাল্লাহ। এইগুলা বের হয়ে যাবে, তখন আফসোস করবেন আহারে কেন এত ঝগড়া করলাম, তখন তো গ্রামে ছিলাম, মনে করেছি এই এলাকার সব জমিন আমার হলে ভালো হইতো। এটা বলছেন না? আপনি অবশ্য বলেন না, আমি আমার বলতেছি আর কি। ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু এখানে সব কিছু রাখা হবে, কিন্তু কেউ আর ওখানে আফসোস করবে। সুবহানাল্লাহ। আর কি করবে? জমিন বলে দিবে এই লোকটা আমার উপরে অমুককে হত্যা করেছে, এই লোকটা এই জিনা করেছে, এই কাজ করেছে, এই খারাপ কাজ করেছে, লুকিয়ে লুকিয়ে, কেউ না দেখলেও কে দেখছেন? এখন জমিন কিন্তু এটা বলে দিবে। সুবহানাল্লাহ। জমিন কি করে দিবে? বলে দিবে। এই জন্য বলবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রব তাকে অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। রব কি করেছেন? অর্ডার করেছেন। এরপরে বলা হবে ইয়াউমা ইযিন ইয়াসফুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন দলে দলে বিচ্ছিন্ন অবস্থায় তারা মর্ণমা দেখতে পাবে, আল্লাহর সামনে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সেই দিন দলে দলে এই এলাকার মানুষ তার সবাই একসাথে উঠবে, কিন্তু সেই দিন সব মানুষ তার আলাদা আলাদা পুত্র বংশ তাদের সাথে উঠতে থাকবে। এখন দুই ভাগ হবে। কয় ভাগ? এক ভাগ হচ্ছে মুমিন, আরেক ভাগ হচ্ছে কি? কাফির। আল্লাহ পাক পার্থক্য করে দিবেন। আল্লাহ পাক কে পার্থক্য করবেন? আল্লাহ পাক বলবেন মুমিন যারা তারা আলাদা হয়ে যাও, আর কাফির যারা তারা আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী তারা আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই কিয়ামতে যদি বলেন যে মুমিন যারা এরা আলাদা হোক আর কাফির যারা আলাদা হোক, কত কষ্টের সেই দিন। চিন্তা করেন আমার বন্ধুগণ, সেই কঠিন কিয়ামতের দিন নবীদের সাথে যারা ছিলেন তারা নবীদের সাথে হাসর হবে, সাহাবীদের সাথে যারা ছিলেন সাহাবীদের সাথে হাসর হবে, আল্লাহর ওলিদের সাথে যারা ছিলেন তাদের সাথে সেই কিয়ামতের দিন হাসর হবে। ঠিক কি না? আর যারা এই বিপরীত চলেছেন, আলিম উলামার বিরোধিতা করেছেন, আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করেছেন, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছেন, তাদের সাথে হাসর হবে ওই বেয়াদবদের সাথে। ঠিক কি না? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে? যাবে না। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সাথে বেয়াদবি করে গৌর গোবিন্দ টিকতে পেরেছে? শাহজালাল শাহ কোরআনের সাথে কেউ টিকতে পারে নাই, গৌর গোবিন্দ টিকতে পারে নাই। তাহলে এখন বেয়াদবি করে কেউ টিকতে পারবে? কেউ পারবে না। আমার বন্ধুগণ, সেই কিয়ামতের দিন সবাই তার আমলনামা দেখতে পারবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ একটা সরিষার দানা তুল্য ভালো কাজ করে সেটাও দেখতে পাবেন, আর কেউ যদি একটা যাররা পরিমাণ খারাপ কাজ করে সেটাও সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতটি নাযিল হওয়ার পর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার সেই ছোট্ট গুনাহটিও দেখতে পারবো? রাসূল বলেছেন, কিয়ামতের দিন সেই ছোট্ট গুনাহটিও তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ।
তিনি বলছেন তাহলে তো আমি মরে যাব, আরেকবার মরে যাব। আমরা কিয়ামতের দিন ছোট্ট গুনাহটিও আল্লাহ পাক আমলনামায় তুলবেন। কিভাবে তুলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক আপনার আমার মধ্যে এখানে একটা সিম কার্ড ঝুলিয়ে রেখেছেন। আমাদের মোবাইলে যে সিম আছে, এই সিম কার্ডটি আল্লাহ পাক আপনার আমার সামনে রাখবেন আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। বান্দা পড়তে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য ধরনের কিতাব! এখানে দেখি ছোট্ট পাপটাও আছে, আবার বড়টাও আছে। আছে কিনা? যেটা বড় করেছে সেটাও আছে, ছোট্ট যেটা করেছে সেটাও আছে। বান্দা বলবে, রব্বুল আলামিন আমি করি নাই। আমাদের তো খাসলত খারাপ, আমরা অস্বীকার করে বেশি বেশি মিথ্যা সাক্ষ্য দেয় মানুষগুলা দেয়, এগুলা তো ওখানে গেলেও বলবে আমি করি নাই এগুলা। আল্লাহ বলবেন, ঠিক আছে তুমি করো নাই, শোনো এবার তোমার মুখটাকে বন্ধ করে দিলাম। বান্দা খুশি হয়ে যাবে, বলবে আহারে মুখ তো বন্ধ হয়ে গেছে, এখন তো আর আমার মুখ তো বলতে পারবে না। আল্লাহ পাক বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করে দিবেন, কথা বলবে হাত। হাত বলবে কোন দিন কাকে থাপ্পড় মেরেছিলেন, কোন দিন কাকে ডেগার মেরেছিলেন, কোন দিন কাকে পিস্তল মেরেছিলেন, সব বলে দিবে। সুবহানাল্লাহ। পা বলে দিবে, এই পা দিয়া হেঁটে হেঁটে কোন জায়গায় গানে গিয়েছো, কার ক্ষতি করেছো, সব বলে দিবে। শরীর সব আপনার এই পুরা শরীরটা সব অপকর্ম বলে দিবে। সুবহানাল্লাহ। হাত বলবে, পা বলবে, চক্ষু বলবে, সব বডি সাক্ষ্য দিবে। এখন বলবে, আহারে তুই আমার সাক্ষী দিলে, তোরে আমি কত বেসেলিং মারলাম শীতকালে, কত ফেরেল লাথি দিলাম, কত ফেল দিলাম, তুই আমার বিরুদ্ধে আবার এই সাক্ষীটা দিয়ে দিলে। বলবে আমি সাক্ষী দিই নাই, সাক্ষী দেওয়া আছেন কে? সবাই বলেন, দেওয়া আছেন কে? আল্লাহ পাক আমাদেরকে সেই অপকর্ম থেকে বাঁচার তৌফিক দেন, বলেন আমিন। ভালো ভালো নেক কাজ করবেন, তাহাজ্জুদ করবেন, আল্লাহ পাক এবং রাসূলের নির্দেশ মতো চলবেন। ইনশাআল্লাহ কিয়ামতের দিন হালকা সেই কঠিন কিয়ামতের দিন মিজানের পাল্লাও আল্লাহ পাক ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের ক্ষতি না করে একটা মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, সেটাও সৎকার সওয়াব দিবে, পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। জনাব হেলাল আহমেদ 1000 টাকা দিয়েছেন মসজিদে, আল্লাহ তাআলা তার এই সাদকাকে কবুল করুন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। জনাব আব্দুল বাসিত সাহেব, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন। সবাই বলেন আমিন। উনি সদকা করেছেন, আল্লাহ তাআলা সদকাকে কবুল করুন, বলেন আমিন। জনাব গৌস আহমেদ সাহেব, তিনি আল্লাহ পাকের রাস্তায় সদকা করেছেন, আল্লাহ এই সদকাকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার পরিবারবর্গকে রহম করুন এবং তার নেক যত আশা আছে সব কবুল করুন, বলেন আমিন। জি, জনাব সুলু আহমেদ, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাত বানিয়ে দিন, বলেন আমিন। জনাব শামীম আহমেদ সাহেব, আল্লাহ তাআলা ওনার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আল্লাহ তাআলা তার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। মাস্টার সাহেবের আম্মা আব্বাকে, আম্মা তো আছেন, আম্মা আব্বাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, সবাই বলেন আমিন। এবং তার পরিবার বর্গকে রহম করুন, করুন করুন, সবাই বলেন আমিন। জনাব তাহির হোসেন সাহেব, উনার আব্বা ইন্তেকাল করেছেন, আব্বাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। জি, আমার ছোট ভাই হারুন উমরা যেটা 3 তারিখ সকালে আছে। আচ্ছা, আমাদের সেক্রেটারি সাহেবের ভাই ছোট ভাই হারুন সাহেব, উনি উমরাতে যাবেন, আল্লাহ তাআলা ওনার উমরাকে কবুল করুন, বলেন আমিন।
এবং আমরাও দোয়া চাইবো আপনি আল্লাহ রসুলের কাছে আমাদের সালাম আল্লাহ রসুলের রোজায় আথারে পৌঁছে দিবেন এবং আমাদের সকলের জন্য আপনি দোয়া করবেন এবং আল্লাহ তাআলা আপনার এই উমরাকে কবুল করুন, যাতায়াতকে আসান করুন। সবাই বলেন আমিন। দোয়া করেন।